সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো উঠান ঝাড়, ঘর ঝাড়, বাসন মাজা সব মোটামুটি কাজ সেরে চলে এসেছি। তো মানুকে ওষুধ দেব। আমি জানি আজকে মানুকে শুধু ইংলিশ স্যার পড়াতে আসবে, আর কালকে সোমবার, কালকে আবার পড়া আছে। তো হট করে ফোন আসবে বুঝতে পারিনি। তো আমি ঘর লেপছি, সেই মুহূর্তে ফোন এসছে, মানুকে পড়াতে আসবে। তো মানু তাড়াতাড়ি রেডি হয়ে নিল, বলল মা পড়াতে আসবে স্যার বলছে, মানে আর কি প্রথমে স্যার ফোন করে বলল যে রিমি পড়াতে আসছি। তো মানু আমাকে বলছে মা স্যার আসবে তো কি করব, তুমি তো মাত্র ঘরটা লেপা শুরু করলে। আমি বললাম আজকে রানীদের বাড়ি পড়, সবসময় তো আমাদের বাড়িতেই পড়িস, একদিন ওদের বাড়িতে পড়। মানু যথারীতি রানীকে ফোন করলো, এই পড়াতে আসবে স্যার। তো ওর ভাই মনে হয় ফোনটা ধরেছিল, রানীর ভাই, কি যে হাউ মাউ খাউ করলো। ওদের বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা, কারণ রানীর বাবা দাদুরা অনেক, দাদু মানে আর কি দাদুরা অনেক ভাই, তাদের ছেলে মেয়ে, ওদের বাড়িতে ভীষণ বাচ্চা কাচ্চা। তো হাউ মাউ খাউ মাউ করলো, কিছুই বুঝলাম না। মানু বলে আমি রেডি হয়ে যাই, দেখি হচ্ছে কি করে রানী। তো স্যারকে বললো স্যার, মানু আবার ফোন করলো 10-20 মিনিট পরে আসেন, আমি রানীদের বাড়ি যাই, গিয়ে আপনাকে ফোন করছি রানী আছে কি না আছে বাড়িতে। তো মানু এদিকে রেডি হচ্ছে, আমি এদিকে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। বললাম কি রে, ডিম সিদ্ধ করে দেবো? বললো না মা, আমি এত সকালবেলা ডিম সিদ্ধ খেতে পারবো না, ওষুধ খেয়েছি বেশিক্ষণ হয়নি, তো আমাকে দুটো মেরি বিস্কুট দাও আর 1 গ্লাস জল দাও। তো খেয়ে যে পড়তে চলে যাচ্ছে, আর যাওয়ার সময় বলছে আমার জন্য কিন্তু ওই ভাজা করবে, ওই ভাজা করবে, ওই যে গাছ থেকে বেগুন তুলেছে, ওই দেখো দাঁড়িয়ে বলছে আমি কিন্তু ডাল খাবো না, ডাল খাবো না। তো আমি বললাম ঠিক আছে রে বাবা, তুই যেটা খাবি আমি সেটাই তোর জন্য রান্না করব। মানু চলে গেল, আমি বাসি জামা কাপড় ছেড়ে বাবাকে চা দিলাম, আমিও একটু চা নিয়ে বসলাম। তো এই যে সব কিছু দিয়ে, একটা ঝিঙে আছে, 2টো পটল, একটা বেগুন, 2-3টে ভেন্ডি, এই সব কিছু দিয়ে আর কি, মানে আর কি সবজি যেগুলো লাস্টে থাকে ঝুড়িতে, সেইগুলোই আর কি কেটে, উচ্ছে আছে তার মধ্যে 2টো, উচ্ছেটা আগে একটু মানে ভাজা ভাজা করে তুলে তারপরে সব সবজিগুলো দেবো, মানে উচ্ছেটা একটু ভালো করে ভাজবো যেহেতু তিতো। তো যাই হোক, আমিও 2টো মেরি বিস্কুট খেয়ে নিলাম, একটু জল খেয়ে নিলাম, এবার আবার কাজে লাগবো। সকালবেলার থেকে তো এতক্ষণ কাজ করলাম, তো একটু চাটা খেয়ে নিলাম, এনার্জি বাড়িয়ে নিলাম, এবার সব কাজ চালু করি। তো ভাতের হাঁড়ির মানে জল চাল ধুয়ে সব এখানে রেডি করে নিয়ে এসি, সবজিগুলো কাটবো। তো ওই পাড়ার একটা কাকিমা এসে, কাকিমার সাথে গল্প করছিলাম চা খেতে খেতে, যে কাকিমা ভালো আছো? তো কাকিমা বলছে হ্যাঁ, তোমার মেয়ে কেমন আছে? আমি বললাম কাকিমা আছে, কারণ সবার তো বড় ফোন নেই আর সবাই তো সেরকমভাবে ভিডিও দেখে না। তো কাকিমার সাথে অনেকক্ষণ গল্প করলাম। তো মানু ওইদিকে আমার ভাত আর ভাজা হয়ে গেছে, ডালটা সোমবার দিয়ে এসছি। তো মানু চলে এসছে তাড়াতাড়ি, কারণ আজকে তো লাস্ট পড়ানো, তো হয়তো অল্প করে পড়ে তাড়াতাড়ি। যাই হোক, মানু চলে এসছে। এখন রান্না করতে করতে আমি ভাবলাম না, মানুকে তো আবার পড়াতে আসবে, তাড়াতাড়ি আগে ঘরটা গুছিয়ে নিই। ঘরটা কালকের থেকে ভাবছি ডিপ ক্লিন করব, তো পারছি না ডিপ ক্লিন করতে। কালকে ওই যে বললাম না, ওই লতা পাতা ছিল, যে একটা কথা বলতে চাই, এতক্ষণ আমি স্যার আসবে পড়াতে এক জায়গাতে পড়ে আসলাম। মা ভাত দিয়েছিল, হাত দিয়ে খেতে ইচ্ছা করছিল না, কিন্তু বারবার যদি বললে আবার রেগে যায় যে খাইয়ে দাও, ওই জন্য খেতে বসেছিলাম। মাখতেও পারিনি, 2 গাল দিতেও পারিনি, ভাল লাগছে না খেতে, মাখতেও পারিনি ঠিক করে, যে হাতে। মা বললো দে আমি খাইয়ে দিচ্ছি। মা না খাইয়ে দিলে পেট ভরে না? সত্যি দেখো, 11টা বাদে আমি কিচ্ছু খেতে পারতাম না। মা না খাইয়ে দিলে পেট ভরে না? আছে, রাতে বলি কি ভাত খাবো না, মা তখন কিছু বলে না, দাঁড়াও বলেনি, তখন কিছু বলে না। মা খাওয়ার শেষে এতগুলো ভাত নিয়েছে, বলে কি নে মাখিয়ে খাওয়াই দিচ্ছি, খা। বলে এতগুলো ভাত তো খাবো না, মাথায় যে কি গল্প করবে, করে করে দেখি সব কটা ভাতই খাইয়ে দিবে, তখন বলবে যে এতগুলো ভাত কার পেটে গেল, তাই তো? হুম। হাত দিলাম, আমি বলছি কি দেখ মানু কত কাজ রয়েছে, মাস্টারমশাই আসবে, তুই ধরবি এক হাতে ভাত, তো মাস্টারমশাই আসবে, এদিকে এখনো ডাল রান্না হয়নি। ও বলেছে সব রকম, মানে তোমাদের সাথে সকাল থেকে কথাও বলতে পারিনি, আগে বলে নিই শুভ সকাল বন্ধুরা। তো এখন এক্ষুনি 10টা বেজে গেছে, মাস্টারমশাই ঢুকে যাবে, তো ওখান থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে। আমার রান্না হয়ে গেছে, ভাত আর ভাজা হয়ে গেছে, আর ডালটা
ডাল রয়েছে গ্যাসে, ও তো ডাল ভালোবাসে না। তো আমি ওকে ভাত দিয়ে দিয়েছি, অনেকক্ষণ হয়েছে, গরম ভাত খেতে পারছিল না। তা একটা গেল ভাত খায়নি। বললাম কি রে ভাত খেলি না, উঁচু কর। আমি কি রে ভাত খেলি না? বলছে কি আমি একা একা খেতে পারি না, মাখতে পারি না, এরকম করছে, ঘ্যান ঘ্যান করছে। আমি দে দে তাড়াতাড়ি দে, 5 মিনিটের মধ্যে তাড়াতাড়ি খাইয়ে দিই। আমি এত ব্যস্ততার মধ্যেও আমার মানে সবসময় খাইয়ে দিতে হয়, সব সময়। আমার বলি কি রে দেখ আমার এত ব্যস্ত, এখনও সব কাজ করে রয়েছে, দাদুকে এখনও ভাত দিইনি। তো বলছে না আমাকে খাইয়ে দাও, এখনই মানে স্যার ঢুকে যাবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে মানে তোমাদের সাথে ঠিক করে কথা বলতে পারিনি, মানে মানু কথা বলতে বলতে আমি কথা বলতে বলতে তোমাদের সাথে সাথে ভীমদা ঢুকে গেছে পড়াতে। তো দাদা বলছে তুই খেয়ে নে, আমি 2 মিনিট ঘরে বসি। তো ওকে তাড়াতাড়ি খাইয়ে দিলাম, ওপরতে চলে গেল, বাবাকেও ভাত দিয়ে দিলাম, টক ডাল। আর আমড়াটা কিন্তু আজকে এই সিজনে প্রথম আনলো কিন্তু আজকে আমাদের বাড়িতে। তাছাড়া এতদিন আমরা না জলপাই, আর এতদিন তো আমড়ার ডাল খাওয়া হয়েছে। তো বাসি দুধ ছিল, মানুকে তো বাসি কোনো জিনিস দিই না। তো ভাবলাম চা খাওয়ার থেকে মেরি বিস্কুট রয়েছে বাচ্চাদের মতন, 4টে মেরি বিস্কুট আমিও দুধে ভিজে আজকে খেয়ে নিলাম। তো মানুকে পরে বলছি, মানু অনেক দিন পরে বা অনেকগুলো বছর পরে আজকে আমিও তোদের মতন বাচ্চা হয়ে গেছি, মেরি বিস্কুট দিয়ে দুধ দিয়ে খেয়েছি। মানু বলছে বাহ বাহ বাহ, তোমার তো ভালো মানে সজ্ঞান বুদ্ধি হয়েছে, তুমি চা না খেয়ে আজকে যে একটু দুধ বিস্কুট খেয়েছো। তোমাকে তো বলে বলে রুমা দিয়ে আবার সকালবেলা ফোন করলো, ওই আমার চোখটা ফুলেছে, একটা ড্রপ বাবার কাছে একটা ড্রপ ছিল চোখে দেয়, তো সেই ড্রপটা আমি চোখে দিয়েছি। দিদি বলছিল ডাক্তার দেখিয়েছো রূপা? আমি বললাম না দিদি দেখানো হয়নি। তো বললো একটা ফার্মেসির থেকে অন্তত ড্রপ আনো। তো দিদি আমাকে বকা দিল, একটু কি সকালবেলা তোর কি মুড়ি টুড়ি খাওয়া যায় না? বোনের মতন সবসময় দিদি আমাকে বকা দেয়, সবাই বকা দেয়। তো যাই হোক আজকে আর চা খাইনি। আর মানুকে পরিয়ে চলে গেল, ঘরের দরজা জানলার পর্দাগুলো পুজো তো সব কেচে দিলাম। আর দেখো মানুষ সারাদিন আমার সাথে এরকম করে। আসলে কি বলতো, ও তো স্কুলে যেতে পারে না, কোথাও যেতে পারে না, কারোর সাথে মিশতে পারে না। আমি হচ্ছি ওর সঙ্গ, আমি হচ্ছি ওর সব কিছু। তো সারাদিন আমি কাজ করবো আর ও আমার পিছন পিছন এরকম করে বাচ্চাদের মতন। তো জামা কাপড়গুলো মেলে এসি, একটু দুপুরবেলা সোয়াবিন করব, ডাল আছে, ভাজাও আছে, ভাত আর সোয়াবিন। তো রান্না করতে বেশিক্ষণ লাগবে না। তো আমি এখন বারান্দাটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেবো, ভিডিও এডিটিং করতে হবে বাকি রয়েছে। এদিকে মোটামুটি কাচাকুচি হয়ে গেছে, আজকের কাচাকুচির অতটা ঝামেলা নেই। তো আমি ঝাঁট দিচ্ছি, মানুকে বললাম তুই যেই সোয়াবিনটা খাবি সেটা নিয়ে আয়। তো মানুষ সোয়াবিন নিয়ে এসে আমি বললাম এই এখনই বসিয়ে দেবো, দুপাশে বসিয়ে দেবো, তো বেশিক্ষণ লাগবে না। আজকে ব্যস্ততার কারণে সকালবেলার ওর ওষুধটা খাওয়া হয়নি। তো আমি বললাম কী রে তুই তো সকালবেলার ওষুধটা খাসনি, যে লিভারের যে ওষুধটা, লিভারটা মানুষ একটুখানি 9 পয়েন্ট ছিল, সেখানে 7 পয়েন্ট এসছে। তো আমি বললাম ওষুধটা খাসনি তো? বলছে আজকে পড়াশোনার চাপ ছিল তো মা, খাইনি। ঠিক আছে তুমি ওষুধটা দাও আমি খেয়ে নিই। তো মানুকে ওই লিভারের ওষুধটা দেওয়ার পরে আমি বললাম আধা ঘন্টা পরে 12টার দিকে আবার সাইক্লোস্পিরিনটা খেয়ে নিবি, কিন্তু 12টা 12:30টার মধ্যে খাবি। তো এই যে ওর ওষুধের কোটো নিয়ে এসছি, ও দেখো আবার ওরকম চালু করেছে। এদিকে তো পুজোর ওখানে গান হচ্ছে আর ও এরকম নাচছে একা একা, কী করবে বলো? আমি তো সঙ্গ না দিলেও, আর সব থেকে মেন কথা হচ্ছে মা সন্তানকে সঙ্গ দিতে হয়। যখন একটু বড় হয়ে যায় তখন আরও বেশি সঙ্গ দিতে হয়, তার সব কিছু বুঝতে হয়, তার চলন বলন সব কিছু। মাই হচ্ছে আসল বন্ধু। তো আমি বলছি আরে বাবা ছাড় ছাড়, আমার দেখ গা ঘেমে যাচ্ছে, তুই আমার গায়ের মধ্যে এরকম করিস না। তার মধ্যে মানুষ যেন কী করেছে, আমার যে হাতটা পুড়ে গেছে ওটার মধ্যে এসে বারবার খাবলা দেয়, আর মানে ও বোঝে না আর কি, খাবলা দিয়ে। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 12:30। সোয়াবিন রান্না করবো, সোয়াবিন ভিজালাম, ওইদিকে মশলা করে আলু টালু কেটে। মানু বলছে মা অনেক দিন হয়ে গেছে আমি চা খাই না, তো একটু চা করবা? আমি কই কি তুই তো সেই আমার বাবার মতন, তো দুপুর নাই হাপুর নাই, এখন 12:30 1টা বাজতে গেছে, এখন চা খাবি? আর একটু চা করো না, আমার খিদে পেয়েছে। তো আমি বললাম ডাল ভাত খা। বলছে না ডাল ভাত খাবো না, একবারে সোয়াবিন করলে সোয়াবিন খাবো। তো আবার চা করে নিয়ে আসলাম, এই যে চা আর মেরি বিস্কুট খাচ্ছি। আর মানু দোকান থেকে আজকে কি কি মাল আনতে হবে, মানে মহাজনের থেকে কি কি মাল আনতে হবে, ও সেইগুলো লিখে দিচ্ছে, ও দাদুর মনে থাকে না, ভীষণ ভালো মন। তো সেইগুলোই লিখে দিচ্ছে কি কি মাল পুজোর মধ্যে আর কি চলবে, কারণ দোকানটা চালালেই তো আমাদের পেটে খাওয়া জুটবে, দোকানটাই তো আমাদের রুজি রোজগার সব। তো এদিকে গান হচ্ছে দুর্গাপুজো। তো আমি এখনো কালকে না তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়েছিলাম, কালকে এডিটিংও করিনি, ভয়েসও দিইনি। তো সকাল থেকে বলছে কিরে মানু কখন ভয়েস দেবো, আজকে কি করে ভয়েস দেবো, কি করে ভিডিও পোস্ট করবো। তাও বলছে যে মা এই 4-5টা দিন
হচ্ছে রাত্রিবেলা ভয়েস দিয়ে রাখবা। আমি বলি রাত্রিবেলা তো অনেক রাত হয়, মাইক বন্ধ করতে করতে আমরা তো ঠাকুর দেখতে যাই না, আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ি, আবার অনেক সকাল সকাল উঠতে হয়। ও কালকে পড়াছে বাবা? আর পড়াছে? এখন তপু কালকে আসে কি না জানি না। আজকে যেসব মাস্টার মানে কালকে যেসব মাস্টারমশাইদের আসার কথা ছিল তো তারা আজকে পড়িয়ে কমপ্লিট করে দিয়েছে। এখন তপু আসবে নাকি কালকে জানি না। এই হচ্ছে কথা, কি করে ভয়েস দেবো সেটাই ভাবছি। তো ঘরটা তাহলে গুছিয়ে নিই। ঘরটার কি অবস্থা, আর বিশাল গরম পড়েছে, ঘরে থাকাও যাচ্ছে না, এত গরম পড়েছে। তো মানু বলছে মা খাওয়া দাওয়া করে স্নান করে খাওয়া দাওয়া করে পরে বিকালবেলা একটু ঠান্ডা হোক তারপরে ঘর দুয়ার গুছিও। তো দেখি কি করি। এটা হচ্ছে বিকালের ভিডিও। আজকে আমার ভিডিও পোস্ট করতে জানো না এত কষ্ট হয়েছে, গান হচ্ছে তো আমি ভিডিও মানে ভয়েসই দিতে পারছি না। ভয়েস দিতে যাচ্ছি তো একটা জুতোওয়ালা দাদা মানে আর কি ওই যে ভ্যানে করে যে জুতো নিয়ে আসে আমাদের দোকানের সামনে 1 ঘন্টা ওই সেই 100 টাকার জুতো। তো আশেপাশের অনেকে নিয়েছে, প্রায় 1 ঘন্টা ছিল। আমি যে কি কষ্ট করে আজকে ভেবেছিলাম ভিডিওই পোস্ট করতে পারবো না, তো অনেক কষ্ট করে ভয়েসটা দিতে অসুবিধা হচ্ছিলো, এডিটিং তো কোনো ব্যাপার না। তো যাই হোক অনেক কষ্ট করে ভিডিও পোস্ট করে তারপরে কিন্তু কাজে লেগেছি। তো টেবিলটা মানু বলেছিল মা এইখানে রেখে ও পড়াশোনা করবে, তো টেবিলটাই সামনে থাকলে না কেমন যেন বিয়েপানা লাগছে, ঘরটা ভালো লাগছে না, মানে ঘরের যে একটা সেটিং ছিল ওটা লাগছে না। তো ওটা রানী আর মানু আর বিনিতা ওরা কী করে যেন টেবিলটা বের করেছে। তো টেবিলটা ওর বাপি থাকতে ওখানে আমি ওই ভিতরে রেখেছিলাম, তো আর বের করা হয়নি। তো আজকে তো ঘরটা ভালো করে ল্যাপা হয়ে গেছে, তো টেবিলটা তো ঢুকাবো। তো বাইরে তো 2 দিন ধরে পরিষ্কার করছি, আমার ঘর ডিপ ক্লিন করাই হচ্ছে না। তো আমি টেবিলটা কিছুতেই ওর ভিতরে ঢুকাতে পারিনি। ইতিমধ্যেই মানুকে কিন্তু আজকে বিকালবেলা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমি বললাম পুজো তো আশেপাশে মানে বাড়ির সামনেই ঘোর। তো মানু আবার রানীদের বাড়ি গিয়েছিল, ভাগ্যিস রানীকে নিয়ে এসে। তো আমি বলছি তোরা সাজার জিনিস এনেছিস? ও বাবা বাজারে গেছিলো, বাবা আর রানী, তো সাজার জিনিস নিয়ে এসছে, সেম সাজার জিনিস রানীও কিনেছে, মানুর জন্য বাবাও নিয়ে এসছে। তো আমি বললাম আগে আমার টেবিলটা ধরে দে রানী, কারণ বিনিতাকে আমি ডেকেছিলাম, বিনিতা মনে হয় বাড়িতে নেই। তো রানীকে বললাম কিছুতেই না একা একা পারেনি। তো ফ্যানটা বন্ধ করে আমি বললাম তুই উপরে ওঠ দেখ তো রানী হয় নাকি। তো রানী বলছে দাও আমার কাছে দাও আমি পারবো। তো দুজন মিলে প্রথমে চেষ্টা করছি, মাথায় না একটুকু বুদ্ধি আসেনি যে টেবিলটা কোনাকুনি বসাতে হবে। তো দুইজনেই হিমশিম খেয়ে যাচ্ছি, টেবিলটা কিছুতেই ভিতরে ঢুকাতে পারছি না। আমার মনে হয় টেবিলটা এইখানে থাকলে ঘরটা একটা সৌন্দর্য কিন্তু অন্যরকম লাগে, মানে আগে যেরকম ছিল। আর আমার মানে অনেকেই কমেন্ট করো, সত্যি যখন আমি বিএমটি হয়ে বাড়িতে আসি তখন অনেকেই কমেন্ট করেছো যে এই ঘরের ভিতরে একটা বিএমটি পেশেন্টকে কিভাবে রাখবো। তো ঘরটা যেমনই হোক ঘরটা কিন্তু গুছিয়ে রাখলে কিন্তু ভালোই লাগে, তোমরা জানো। আর একটা বোন আছে সুন্দরবনের থেকে আমাকে কমেন্ট করে যে আমার ছেলে জানো দিদি তোমার ঘরটা ভীষণ পরিমাণে পছন্দ করে, এত সুন্দর ঘরটা করে রাখো তুমি, পরিষ্কার করে রাখো। তো 2 দিন ধরে না পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছেই না। তো দেখো রানীর কি বুদ্ধি মেয়েটার মাথায়, একদম ঠিক ও সুন্দর করে টেবিলটা সেট করে দিল। তো একটু উঁচু নিচু ছিল, আমি আবার ওই কার্ড এনে আবার ঠিক করে নিলাম আর কি, যাতে ওই পাশ দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখলে কিছু না পড়ে যায়। তো বন্ধুরা আজকে হচ্ছে শুভ মহাষষ্ঠী, আর আজকে হচ্ছে আমরা বান্ধবীরা মানে দুজনে আর কি একটু নতুন জামা পরেছি। রানী আর আমার দাদু বাজারে গিয়েছিল, আমি ওদের বাড়িতে ছিলাম। তো দেখো কি কি নিয়ে এসছে রানী আমার জন্য পছন্দ করে। ওর জন্য একটা ব্রেসলেট এনেছে, আমার জন্য একটা সেম আমার তো খুব পছন্দ হয়েছে ব্রেসলেটটা। তারপর হচ্ছে গিয়ে ও আমার এই নেল পালিশটা ও আমারই কিনে দিয়েছে পূজায়। একটু দূরের থেকে যা বাবা। পূজায় গিফট করেছে রানী আমাকে, এই দেখো কালারটা কি সুন্দর করেছে। আর আমার দাদু আমার জন্য কি নিয়ে এসে, অবশ্য তুই মানে পছন্দ করেছিস আমার দাদুরে, ও মানে পছন্দ করে দিয়েছে আমার জন্য এই যে এই লিপস্টিকটা, মানে এই কালার আমি তো পরবো না, মানে তুই আজকে লিপস্টিক দিয়েছিস? হ্যাঁ না এটা হচ্ছে মায়ের জন্য লিপস্টিকটা। আর হচ্ছে এই একটা নেল পালিশ হচ্ছে আমার দাদু এনেছে, আর ওইটা হচ্ছে ও আমাকে দিয়েছে। দুটো কালারই খুব সুন্দর। আর হচ্ছে আমার দাদু আবার আমার জন্য একা আনেনি, আমার মা আমার জন্য হচ্ছে আরেকটা এই যে এই ক্লিপ এনেছে, এই ক্লিপ। আর হচ্ছে আমার জন্য একা আনেনি, আমার দাদু আবার আমার মার জন্য এনেছে। তো দেখো কি কি এনেছে, এই একটা কানের, ভালো লাগছে, এই একটা কানের, এই একটা কানের, এই দুটো কানের এনেছে, এই একটা ক্লিপ এনেছে কাঠগোলা, একটা ক্লিপ, এইটা
এইটা মানে আমার জন্য এনেছে, এইটা আমার জন্য এনেছে এই ক্লিপটা, আর এই যে এটা মার জন্য এনেছে। এগুলো সব রানী পছন্দ করে করে এনেছে। কেমন করে খোলে রে এটা? কেমন করে? আর কিছু আছে তোদের? আর এটাও মানে দাদু একটা নিয়ে এসেছে সেন্ট, যাই হোক তোমার জন্য। এইগুলো নিয়ে এসে আমার এই রেসের দুটো খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। দুই বান্ধবী একই রকম করবো, হ্যাঁ। তো দেখো বাবা সাজার জিনিস নিয়ে এসে, আমি কিন্তু একবারও বলিনি, আমি বলেছি আমার এক পাতা টিপও লাগবে না। সাজার জিনিস আনতে যাবে আমি কিন্তু জানতাম না। মা নিয়ে এসে দেখো, এটাই কিন্তু ভীষণ একটা আনন্দের ব্যাপার যে শ্বশুর বৌমার জন্যে সে 50 টাকা হোক বা 100 টাকা, টাকাটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি না বলতেই আমাকে কিছু এনে দিয়েছে। যে মানুষে কিন্তু একটা বাড়িতে কাজ করলেও সে বলে না, আমরা যেমন বলি না আর কি মেরে আর কি বলি যে স্বামী মানে সন্তানের বাবাকে, যে আমরাও তো সারা বছর কাজ করি, তার বিনিময়ে তো আমরা কিছু পাই না। তো যাই হোক, সেটাই হয়তো ভেবে কিছু যে এনেছে আমার জন্য সাজার জিনিস, দুটো কানের, এক পাতা টিপ, একটা ক্লিপ, এটা কিন্তু ভীষণ বড় পাওনা, ভাবতেও পারিনি। তো যাই হোক, আমি তো ভীষণ খুশি, আর আমার কানেরটা পছন্দ হয়েছে। রানী বলছে কি তুমি তো ওই যে চুড়িদার পরো যখন ভেলুরে যাও, তো চুড়িদারের সাথে কিন্তু এটা এই কানেরগুলো ভালো মানাবে। আমি বললাম ঠিক আছে তুই রেখে দে, আমি পরে দেখে নেবো, ওদেরকে বললাম। তো ওদেরকে আবার একটু সন্ধে টন্ধে দিয়ে চা বিস্কুট দিলাম, বাবাকে চা বিস্কুট দিয়ে এসেছি, আমিও খেয়েছি। সেই সময় রানী আর মানু ফটো তোলায় ব্যস্ত। তো ঘরটা আজকে সুন্দর করে সাজাবো, দেখো কেমন হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আমি কালকে রাত্রিবেলায় সব বের করেছিলাম। তো কালকে রাত্রিবেলা রায়গঞ্জের থেকে একটা দিদিভাই ফোন করেছিল, মানে ওনার দাদার ছেলে আর কি, থ্যালাসেমিয়া। তো প্রায় 30 মিনিট মতন না 39 মিনিট মতন কথা বলেছিলাম। তো তারপরে রাত হয়ে গেছিলো, রান্নাবান্না করে খেয়ে দিয়ে কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তো কালকে ঘরটা আমার গোছানো হয়নি, তো সেটাই আর কি কাজটা পড়ে রয়েছে। বলে না ভাঙা ঘরে সুন্দর করে সাজিয়ে রাখলে, মানু তো সবসময় বলে ওই যে সরকার থেকে যেই ঘরটা পায় 1,20,000 টাকা দেয়, তো মানু বলে মা যারা ওই ঘরটা পায় তাদের সাথে আরও 10 লাখ টাকা লাগে। তো আমাদের কোনো দিন ঘর করতেও পারবো না, আর কোনো দিন আমরা সরকার থেকে ঘরও পাবো না। তো কোনো রকমের আধা খাঁচড়া দালান ঘর হওয়ার থেকে আমাদের এই টিনের ঘরটা দালান ঘরের থেকেও কিন্তু সৌন্দর্য বেশি লাগে আমাদের এই টিনের ঘরটা যদি আমরা সাজিয়ে রাখি। মানুষ সবসময় বলে যে আমার ভীষণ ভালো লাগে আমার ঘরটা, ওর ঘরটা আর কি। তো এটাই হচ্ছে মেন কথা। কোনো দিনই আমার কপালে অনেক দিদিভাইরা কমেন্ট করে যে রূপা নিচের মেঝেটা স্নান করে নাও, কোনো দিনই আমি পারবো না। কারণ তোমরা জানো মানুর এখনও 3 বছর ফুলদমে ট্রিটমেন্ট, মানে 3 বছর ওর এরকম এত ঘন ঘন যেতে হবে, ওর ভ্যাকসিন আছে। তারপরে টোটাল ও 6 বছর ট্রিটমেন্ট চলবে। 6 বছর পরে মানে 2 বছর পরে ওকে হয়তো 6 মাস পর পর ডেট দেবে। তারপরে তো পড়াশোনা তো আছেই, দিন দিন যত উঁচু ক্লাসে উঠবে তত মাস্টারমশাই বেশি বাড়বে, সব কিছুই বাড়বে। এটাই হচ্ছে মেন ব্যাপার। তো কোনো ব্যাপার নেই, আমি মনের ভুলেও ভাবি না যে ঘর করতে হবে কি কিছু করতে হবে, ওইসব আমি কোনো সময় চিন্তা ভাবনা করি না। শুধু একটাই চিন্তা ভাবনা, মেয়েকে পড়াশোনা করাতে হবে, মেয়ের ট্রিটমেন্ট, এছাড়া আমার মাথায় কোনো কিছু আসে না। তো ওইদিকে সুকেশ গুছিয়ে পয় পরিষ্কার করে চলে এসেছি, দরজা জানলার পর্দাগুলো লাগাবো। আর দরজা জানলার পর্দা লাগাবো কি, রানী নিয়ে এসে ফোন, ওদের আমি ফটো তোলার স্টাইল দেখে আমি হাই হাই কপাল, আমরা কি ছিলাম আর এখনকার বাচ্চারা কি হয়েছে, ফটো তুলছে এইভাবে না ওইভাবে, ওইভাবে না ওইভাবে। তো ওটাই ওদের স্টাইলগুলো আমি দেখছি। তার মধ্যে আবার বিনিতাও এসেছিলো। যেহেতু ক্যামেরাটা এইদিকে করেছি, ওদের দিকে আর করতে পারিনি। রানী অনেকক্ষণই ছিল, চা বিস্কুট খেয়ে আবার দোকানে না মানে বাজার থেকে কেক নিয়ে এসেছিলো, একদম টাটকা কেক। তখন দেখলে খাটের উপরে একটা কেকের প্যাকেট ছিল, তো কেকও খেলাম আমরা সবাই একটা একটা করে, আর বাদবাকিটা কেক দোকানে দিয়ে এসেছি বিক্রি করার জন্যে। তো যাই হোক, ওইদিকে আমার জানলার পর্দা টর্দা লাগিয়ে ফেললাম। মোটামুটি ঘর গোছাতে গোছাতে জানো সে কখন 8:30 অবধি আমার ঘর গোছাতে লেগেছে। হয়তো ভিডিও 4-5 মিনিটের ভিডিও করেছি ঘর গোছানো, কিন্তু আমার 8:30 অবধি আমি ঘর গুছিয়েছি। তো মানুকে বলছি যে মানু বলছো মা আমি একটু বোনের সাথে যাব ওই ঠাম্মাদের বাড়িতে ঠাকুর দেখতে, দুর্গা ঠাকুর দেখতে। আমি বললাম ঠিক আছে যা, এখন তো ওদের বাড়ি সন্ধ্যা আরতির পরে তো আর লোকজন হয় না, তো ফাঁকাই থাকে। তো মানু আবার দুষ্টু, আমার ছোটো ভাসুরের মেয়ে, ওরা আবার দুজন গেল ঠাকুর দেখতে। মেয়ে সন্তান তো রাত হয়ে গেলে ভয়ও লাগে। তো আমি বাবাকে বলছি যে 8:30 পরে যে তুমি মানুকে নিয়ে আসো, আর থাকতে হবে না বেশিক্ষণ। তো এদিকে আমার মোটামুটি ঘর গোছানো হয়ে গেছে। আমি আবার গিয়ে দোকানে বসছি। বাবা যেহেতু পিসিমাদের বাড়িতে গেছে মানুকে ডাকতে, গিয়ে বলে না যে যেখানে যায় সে সেখানেই দাঁড়িয়ে পড়ে। তো
তো বাবা আবার গিয়ে দাঁড়িয়েছে ঘর গোছাতে গোছাতে, আমি আবার ঘরে দরজা দিয়ে আবার গিয়ে দোকানে বসি, আর ভিডিও করিনি, ফোন দেখছিলাম আর দোকানে বসছিলাম। তো মানু আসার পরে আমি এই বিছানাটা গোছাবো, ব্যাস তাহলেই আমার হয়ে যাবে, আর ঘরটা সুন্দর করে ঝাড় দেবো। মোটামুটি সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে তো রাতে আবার রান্না আছে, দেখি একটু সিদ্ধ ভাত করব, তরকারি সোয়াবিন আছে। তো খাটটাও 2 দিন ধরে ভালো করে মোছা হচ্ছে না। মাঝে মধ্যেই আমি সবসময় ভিডিওতে বলি, স্টিল খাট সবসময় ভীষণ যত্ন করে রাখতে হয়, না হলে এক কোণার থেকে যদি জং পড়ে তাহলে জং পড়তে থাকবে। তো মানু এসে বলছে, মা তোমার এখনও ঘর গোছানো হয়নি। আমি বলছি, আরে বাবা এটা পুজোর ডিপ ক্লিন পরিষ্কার, এটা যেমন তেমন পরিষ্কার করলে হয় না, তো যতই রোজ পরিষ্কার করি, আর এই পরিষ্কার হচ্ছে আলাদা পরিষ্কার। তো যাই হোক, মানুষের সাথে এরকম মজা করছি আর ঘর গোছাচ্ছি। তো এদিকে যাই হোক, এখন শুধু বিছানা চাদরটা পাতবো, ক্যাথা বালিশগুলো গোছাবো, বালিশের কভারগুলো লাগাবো। আমি মানুকে বলছি একটু বালিশের কভারগুলো লাগাবো, বলছে আমি পারবো না, তুমি করো। তো যাই হোক, মানুও মানে নতুন জামা পরে ওই দেখো দোকানে যাচ্ছে আসছে, ও আর দুষ্টু। আর এই যে আমার ঘর গোছানো কমপ্লিট, কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে। তো এত সুন্দর ঘরটা গুছিয়েছি, মানু নিজেই বলছে, বলো তো মা কয়দিন এই ঘর গোছানো থাকবে? আমি বলছি, তুই জানিস কয়দিন থাকবে, আর কেমন হয়েছে আমার এই ভাঙা টিনের ঘরটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ওই যে মানু যে টেবিলের মধ্যে বসেছে, ও তো যাই হোক, এখন তো পড়াশোনা নেই 2 দিন, মানে আজকে পড়া কমপ্লিট হয়ে গেছে, টিউশনি পড়া, তো আর তো পড়া নেই, আবার দশমীর পরে পড়া। আমি বললাম ঠিক আছে, দেখি তুই কয়দিন এরকম সুন্দর করে ঘরটা গুছিয়ে রাখতে পারিস। দেখো, একটা দালান ঘরের থেকেও কিন্তু একটা ভাঙা টিনের ঘরে কত সৌন্দর্য, কত সুন্দর লাগছে। আর তোমরাও কমেন্টে আমার এই ঘরটার প্রশংসা করো, যে সত্যি তোমার ঘরটা ভীষণ দারুণ লাগে ছাইচট্টর মধ্যে। তো এটা মানুরই ঘর আর কি। তো যাই হোক, এইদিকে ঘর দুয়ার গুছানো কমপ্লিট, এখনও ভালো করে ঘরটা ঝাড় দিতে হবে। তারপরে রান্না রয়েছে, কত কাজ রয়েছে। দেখো, ভিডিও করার মেয়ের কত অ্যাক্টিং, বলছে মা আমাকে একটু এইভাবে ভিডিও করে দাও। আমি বললাম ঠিক আছে আয়, তো ওকে একটু ভিডিওতে দেখালাম। পরে মানুকে বললাম, বিকাল থেকে এই জামাটা পরে আছো, জামাটা খুলে ফেলো, এখন একটা বাড়ি পরার জামা পরো, আর এই জামাটা কালকে ধুয়ে দেবো। তো বললো ঠিক আছে। আমি বললাম আর এখন বেরোনো যাবে না, 8:30 বেজে গেছে, এখন ঘরেই থাকতে হবে। আমি বললো আমি আর যাবো না তাহলে ঠাম্মাদের বাড়ি। আমি ভেবেছিলাম যাব, কিন্তু ওই যে গোছাতে গোছাতে দোকানে বসতে বসতে আমি আর পিসিমাদের বাড়ি সন্ধ্যা আরতি 2 দিন ধরে যেতেই পারছি না। কালকে যাওয়ার চেষ্টা করব, কালকে সপ্তমী, কালকে যাওয়ার চেষ্টা করব। তো সকালেও তো পুজো হয়, সপ্তমী বলো ষষ্ঠী বলো পুজো হয়, ঢাকের আওয়াজ মাইকের আওয়াজ সবই পাচ্ছি ঘরের সাথে, কিন্তু আমি যেতে পারছি না বা টাইমও পাচ্ছি না। আর যেতে গেলে মেন কথা হচ্ছে একটু ভালো শাড়ি পরতে হবে, তো শাড়ি পরার ওই ভালো শাড়ি বের করতে হবে, পরতে হবে বলে এই ভয়তে আরও পিসিমাদের বাড়িতে যাওয়া হচ্ছে না। ভাবছি একবারে অষ্টমীর দিনই যাব, কিন্তু কালকে সপ্তমী, কালকে একবার সন্ধ্যা আরতি যাওয়ার সময় চেষ্টা করব। যেহেতু কাজ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, ঘর গোছানো সব কমপ্লিট হয়ে গেছে, তো আর কোনো ব্যাপার নেই, এবার কালকে যাওয়ার চেষ্টা করব। সন্ধ্যা থেকে ধরেছি, ঘর গোছানো কমপ্লিট হয়েছে। তো আমি ভেবেছিলাম সন্ধ্যা আরতির সময় পিসিমাদের বাড়িতে যাব, মাইক বাজছে, তো যেতে পারিনি। 2 দিনের মধ্যে একদিনও যাইনি, এই যে ঘর ধরেছি যাওয়া হয়নি। তা মানু ওই দুষ্টুর সাথে, আমার ছোট বছরের মেয়ের সাথে ও গেছিল। তো ওরা 2 বোন, ফাঁকা তো, বাড়ির পুজো তো, এবার ক্লাবের পুজো হলে সবাই যায়, আর বড় লোকদের বাড়ির পুজো তো একটু সবাই কমই যায়। তো কেউ ছিল না, তো আমি বললাম কি ফোনটা নিয়ে যেতি, নিয়ে গিয়ে হচ্ছে একটু ভিডিও করে আনতি, ভিডিও আমি দিতাম ক্লিপ, আমাদের বাড়ির পাশে পিসিমাদের বাড়ি পুজো। তো বলছে কি ও অত লোক, ওদের বড় লোক বাড়িতে আমি ফোন নিয়ে যেতে আমার লজ্জা করে, বলবে এটুকু মানুষের হাতে আমার ফোন। তো যাই হোক, আমি বাবাকে বললাম ডেকে নিয়ে আসো, 8টা বেজে গেছে, মেয়ে সন্তান বাইরে থাকবে। তো মানুর 8টায় ওষুধ খেতে হয় তোমরা জানো, তো মানুকে এই যে ওষুধ দিলাম। আমি ওইদিকে ভাত বসিয়ে ধুয়ে এসেছি, মিষ্টি কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ, আর মানুষ সোয়াবিন আছে। তো ঘর দোয়ার গুছানো কমপ্লিট হয়ে গেল। মানুষ সকালে যখন টিউশনি পড়তে গেছে তখন থেকে বলছে, মা স্যার হচ্ছে টাকা দিয়েছে আমাদেরকে পুজো দেখার জন্য বা খাবার খাওয়ার জন্য, কখন বলবো। তখন রানী এসেছিল, রানীকে আর ওকে দুজনকেই দিয়েছে হাত খরচা, ওদের মাস্টার মশাই। তো কখন বলবো, তখন রানী এসছে, আমিও ব্যস্ত, রানীও চলে গেছে ব্যস্ত, ওরা ফটো তোলা নিয়েই ব্যস্ত 2 বান্ধবী। এখনকার বাচ্চারা তো বোঝোই, সে আমার থেকে আমার কাজ করতে দিচ্ছে না, মোবাইল নিয়ে ফটো তোলাতেই ব্যস্ত। তো এবার এবার আমি বলছি কি লাস্টে বলিস, বলো। কাকু আমাদেরকে পুজোতে মানে খাবার খাওয়ার বলো, হাত খরচা বলো, ঘোরার বলো, যাই হোক দিয়েছে, দুজনকেই কাকু দিয়েছে।
পুজো দেখার জন্য। কাকু আজকে লাস্ট পড়া ছিল পুজোর মানে আগে, কালকে বলেছিল পড়াতে আসবে, আজকে পড়িয়ে দিয়েছে। মানে কালকে সোমবারের পড়া ছিল, আজকে সকালবেলা পড়িয়ে দিয়েছে। দেখলাম পড়তে গেলাম, আর কাকু বললো দিল আর কি, কাকু দিয়ে বললো যে তোরা পুজো দেখবি, ঘুরবি, খাবি, তাই আর কি কাকু। তা ও সে সকাল থেকে বলছে মা বলো, ও মা একটু ক্যামেরাটা অন করো, বলো যে হচ্ছে কাকু ও যেটা দিয়েছে সেটা এরকম ওর যে যা দিক ও যেটা সত্যি সেটাই বলে। তারপরে ও আবার ওর বোনকে নেল পালিশ আর কি কি জানি এনে দিয়েছে। তো আমি কাউকে কিছু দিলে ক্যামেরা মানে রানী দিয়ে আনিয়েছে। এবার মানে আর কি আমি অত ক্যামেরা করি না। আর বাবা যে আমাকে সাজার জিনিস এনে দিয়েছে, সত্যি বলছি আমার ভীষণ ভালো লেগেছে। আজকে প্রায় 5 বছর পরে আমাকে কেউ সাজার জিনিস এনে দিয়েছে। যে মানুষ দাদু যে বাজারে গেল আমার জন্য, দেখলে তো কানের এনে দিয়েছে, তার 2টো কানের, একটা ক্লিপ আর ক্লিপ আর কি কি জানি এনে লিপস্টিক একটা লিপস্টিক। তো আমি এখন তো কোথাও যাই না লিপস্টিক দিও না, শুধু হসপিটালে ছাড়া কোথাও যাই না। তো যেটুক দিয়েছে আমি ভীষণ ভীষণ খুশি, সত্যি বলছি। তো এখনো ঘরের এখানে ঝাড় দেবো, বিছানা চাদর বালিশের ওয়াল পাল্টালাম, যে এগুলো সব রয়েছে, এখানে কিছু জিনিস রয়েছে, এগুলো পরিষ্কার করব। তো যত রাত্রির বেলায় হোক ভয়েস দিয়ে রাখতে হবে, যত রাত হোক, জানি না কখন মাইক বন্ধ করবে। কারণ দিনের বেলা সপ্তমী পুজোর ঢাক বাজবে, তারপরে মাইক বাজে, সারাদিন মাইক বাজে। তো আমার ভয়েস দিতে আজকে যে আমি ভিডিও পোস্ট করতে পারবো ভাবতেই পারিনি। এক ভিডিও পোস্ট করতে নিয়ে দেয় না মানুষ, ওই গান বন্ধ হয়েছে। তো একটা জুতোওয়ালা আসছে, মানে ভ্যানে করে যে জুতো বেচে, আমাদের দোকানের সামনে দাঁড়িয়েছে, তা সে বন্ধ হচ্ছে না। 1 ঘন্টা ধরে সবাই নিচ্ছে 100 টাকার যে জুতোগুলো, তো সবাই নিচ্ছে, বন্ধ হচ্ছে না। 1 ঘন্টা, 3:30 বেজে গেছে। মানে উনি বসে খাচ্ছে, মাইক বাজছে, আমাদের দোকানে বসে ভাত খাচ্ছে আর কি, ক্যানে করে ভাত নিয়ে এসে মাইক বাজছে, এই বাড়ির মাইক বাজছে। আমি তো ভেবেছি আজকে ভিডিওই পোস্ট করতে পারবো না। আমার দুপুরবেলা মানে 3:30 4টে বেজে গেছে। আমি বলছি আমি কি করে ভয়েস দিই, কি করে ভিডিও পোস্ট করি। তো মানু বলছে মা যত রাত্রেই হোক, 12টা বাজলে 1টা বাজলেও রাতেই ভয়েস দেবে, দিনের আশায় থাকবে না এই 5টা দিন অন্তত। তো চলো আজকে এই পর্যন্ত। ওই দেখো বারবার বলছে ওর মাস্টারমশাই টাকা দিয়েছে, মানে ঘুরতে যাওয়ার টাকা, সে যেটুকু দিক সায়েন্সের মাস্টারমশাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কাল। আর অগ্রিম মহাসপ্তমী, মানে সকালটা হলেই তো মহাসপ্তমী আমাদের, সপ্তমীর দিন তো বিকালবেলা পোস্ট হবে। তো আজকে ষষ্ঠী, মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই আনন্দ করো, হুল্ল করো। আমাদের পুজোটা এরকম ভাবেই এবার যাবে। সামনের বছর দেখা যাক। সবাই বলেছে যে সামনের বছর মা মেয়ে সারাদিন ধরে ঠাকুর দেখবে, কমেন্টে এরকম বলেছে। হ্যাঁ 4 বছর ঠাকুর দেখি না, তো কোনো ব্যাপার নেই, এই বছর না দেখলে কোনো ভালো লাগে না কোথাও। আর আমার তো যেতে ইচ্ছা কেন কোথায়, আমার মনে হয় নাকি আমার তো মনে হয় আমার যদি ঘরে কেউ ইয়ে করে, মানে তোর যেতে ইচ্ছা কেন বলেই তো তুই যাওয়ার জন্য বায়না করিস। না আমি কলকাতা কলকাতা অত দূর না, গাইঘাটা সবাই যায়, বাড়ির পাশে গাইঘাটা। সত্যি কথা বলতে আমার যদি কেউ বলে তুমি এখানে সারাদিন একটা দিন শুয়ে থাকো ঠাকুর না দেখে বা কোনো জায়গায় ভিড়ের মধ্যে না গিয়ে, আমি তো ভীষণ মানে আনন্দ পাই। যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে সব কথা বললে হবে না, কালকে আবার বলার জন্য কিছু রাখতে হবে।